এখন আমরা দেখব হচ্ছে আমাদের এডিসির মোটামুটি লাস্ট টপিক, এটা হচ্ছে ফ্ল্যাশ এডিসি। এটা খুব ইম্পর্টেন্ট। এখন এখানে যে ডায়াগ্রামটা দেওয়া আছে এটা হচ্ছে 3 বিটের জন্য। এই দেখো 3 বিট ফ্ল্যাশ এডিসি। এখন 3 বিট ফ্ল্যাশ এডিসি এইখানে কেমনে কি হইতেছে এটা আমরা একটু দেখব ফাংশনটা, কারণ এটা যদি আমাদের 4 বিটে করতে বলে বা 5 বিটে করতে বলে তখন আমাদের তো সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? তখন আমরা কেমনে করব? সো এই কারণেই 3 বিটে কেমনে হইতেছে এটা আমাদের বোঝা উচিত। সো দেখো ফ্ল্যাশ এডিসি নর্মালি জাস্ট ডায়াগ্রামটা এখানে দেখো কেমনে কি করা হয়েছে, ঠিক আছে? 3 বিট ফ্ল্যাশ এডিসি, এখানে কয়েকটা জিনিস আমাদের লাগবে, সেরকম কম্পারেটর, ঠিক আছে, রেজিস্টর, তো হচ্ছে প্রায়োরিটি এনকোডার লাগবে, ঠিক আছে? এই কয়েকটা জিনিস লাগবে। সো এখন তোমার 3 বিটের ফ্ল্যাশ এডিসি তোমার হচ্ছে ডিজাইন করতে বললো। এখন বা হচ্ছে এখানে যে ভোল্টেজ দেওয়া আছে এখানে ভোল্টেজটা উল্লেখ করা থাকলো, ঠিক আছে? দেখো এখানে হচ্ছে এখানে দেখাবো যে ভোল্টেজ দেওয়া আছে, এখানে তোমার ভোল্টেজটা তারা উল্লেখ করে দিতে পারে বা তুমি নিজের মতো করে ধরে নিতে পারো। তোমার তারা উল্লেখ করে দেবে, এটা কোশ্চেন উল্লেখ করে দেবে, এটা আমরা ধরে রাখি, আর যে না দেয় নিজের মতো করে দিবে। এখন আসি হচ্ছে ডিজাইনটা কেমনে করবো। এখানে জাস্ট খালি বলা থাকবে যে 10 বিট ফ্ল্যাশ এডিসি ডিজাইন করো, এখানে এত বোল্ডের জন্য মানে এত বোল্ড দেওয়া আছে, ঠিক আছে? এডিসি সবগুলা কিন্তু কি অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্সন, ঠিক আছে? সবগুলাই ডিজিটাল কনভার্সন, ফ্ল্যাশ এডিসি বলো, স্যাক এডিসি বা সবগুলাই কি অ্যানালগ থেকে কিন্তু ডিজিটাল আমাদের কনভার্সন এরকম, ঠিক আছে? লাইট একটু হইতেছে না, এটা যে অফ করে দিই তাহলে ভালো দেখা যায় অফ করে দিলে। ওকে, এখানে যদি দেখো যে ফ্ল্যাশ এডিসির ক্ষেত্রে এখানে 3 বিট ফ্ল্যাশ এডিসির কথা বলছে। সো আমাদের ফার্স্টেই বের করতে হবে কম্পারেটর কয়টা লাগবে, রেজিস্টার কয়টা লাগবে। এই দুইটা জিনিস যদি বের করতে বলো দেন বাকি জিনিস ইজি। সো কম্পারেটর বের করার নিয়ম হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে n এর ভ্যালু কত? যত বিট বলছে, কয় বিট বলছে? 3 বিট বলছে, ঠিক আছে? সো 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1। সো 2 এর উপর যদি পাওয়ার 3 করি কত হয়? 8 হয়। 8 মাইনাস 1, তার মানে কম্পারেটর লাগবে 7টা কম্পারেটর লাগবে, ওকে? মানে এরপর দেখো রেজিস্টার, আমাদের কয়টা রেজিস্টার লাগবে? সো এইটার মাপকাঠি হচ্ছে 2 টু দি পাওয়ার n, মানে 2 এর উপর আমাদের কত বিট আছে, n মানে কত বিটের ফ্ল্যাশ এডিসি আমরা ডিজাইন করতে বলছে। এখানে 3 বিট আছে, সো 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 3 8, 8টা রেজিস্টার দরকার আমাদের, ঠিক আছে? আরেকটা কি লাগবে আমাদের? প্রায়োরিটি এনকোডার লাগবে, ঠিক আছে? এখন ডিজাইনের দিকে মনোযোগ দেই। আমাদের কম্পারেটর কয়টা লাগবে? এখানে 7টা লাগবে। তারপর হচ্ছে রেজিস্টার লাগবে হচ্ছে 8টা। এখন এই যে এখানে দেখো এখানে সবই কিন্তু হচ্ছে অপ অ্যাম্প, ঠিক আছে? মানে হচ্ছে অপ অ্যাম্প অ্যাম্পলিফায়ার। এই দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কম্পারেটর, এইগুলো হচ্ছে আমাদের কম্পারেটর। সো 7টা কম্পারেটর আমরা এই যে C1 C2 C3 C4 এইভাবে 1 থেকে 7 পর্যন্ত কিন্তু সিরিয়ালি লিখছি। তো ধরো আর কিছুই দেওয়া নাই, তোমার ডিজাইন শুরু করছো কম্পারেটর দিয়ে, তোমার কাছে 7টা কম্পারেটর আছে, তুমি 7টা কম্পারেটর দিলা, ঠিক আছে? সো এখানে যে মাইনাস প্লাস এইভাবে তো থাকবে, এইগুলা দিলা। দেওয়ার পর হচ্ছে কি করবা, এই পাশে তোমার হচ্ছে এই পাশে কি করবা, এই দিক থেকে তুমি একটা প্রায়োরিটি এনকোডার অ্যাড করবা এখানে, ঠিক আছে? দেখো এখানে প্রায়োরিটি এনকোডার অ্যাড করবা। এই যে এইগুলো থেকে যে আউটপুট আসতেছে, এই যে এইগুলো আউটপুট 7টা আউটপুট আসবে, এখানে ঢুকবে আর কি, ঠিক আছে? দেখো প্রায়োরিটি এনকোডারের ক্ষেত্রে আমরা নর্মালি কি জানি, যেহেতু আমাদের কম্পারেটর এখানে একটা কমাই ধরছি আমরা, মেনলি কিন্তু আমাদের কয়টা ছিল? এখানে 8টা ছিল, মাইনাস 1 করছি, 7টা হয়েছে। সো আমরা কি জানি প্রায়োরিটি এনকোডারের ক্ষেত্রে 8x3 একটা এনকোডার আছে আমাদের। সো এই কনসেপ্টটা ব্যবহার হয়েছে এখানে। ধরো 8টা ইনপুট যাইতেছে, 3টা আউটপুট আসতেছে, ঠিক সেমভাবেও এখানে যত ইনপুট আসতেছে আর 3টা আউটপুট এখানে আসতেছে প্রায়োরিটি এনকোডারের ক্ষেত্রে, ওকে? এখন যদি আমাদের কম্পারেটর আরও বেশি হইতো, ঠিক আছে, তখন হচ্ছে আউটপুট হয়তো আরও বেশি আসতো। ধরো কম্পারেটর যদি 16 হইতো তখন আউটপুট হয়তো 4টা আসতো, এরকম।
যতগুলো ইনপুট এখানে আসতেছে, যদি একটা কম আসবে, যদি 16 হয় কম্পারেটর এখানে 7টা যাবে, যদি হচ্ছে 8 হয় 7টা যাবে, সরি 16 হলে 15টা যাবে, যদি 8 হয় তাহলে 7টা যাবে এরকম। আর 8-এর কারণে এখানে আউটপুট আসছে 3টা, কারণ প্যারেটো এনকোডার 8x3 এরকম একটা আছে। সো এইটা এখানে ইউজ হয়েছে। ওকে, সো এটুকু আমরা বুঝলাম যে কম্পারেটর কানেক্ট করলাম, 7টা কম্পারেটরের কথা বলছে আমাদের এখানে। দেন হচ্ছে এখানে আমরা একটা প্যারেটো এনকোডার দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে 3টা আউটপুট দিয়ে দিলাম আমরা। ওকে, এই পর্যন্ত বুঝলাম। এখন হচ্ছে রেজিস্টার কোথায় কানেক্ট করব। এই দেখো রেজিস্টার, আমাদের 8টা রেজিস্টার দরকার, অ্যান্ড প্রত্যেক রেজিস্টারে 1 কিলো ওহম করে থাকবে। ধর আমাদের এই যে 10 আছে এখানে, ঠিক আছে, দেখো 10 ভোল্ট দিছে এখানে, 10 ভোল্ট থাকুক 20 ভোল্ট থাকুক যাই হোক, আমরা প্রত্যেকটা কম্পারেটরের মধ্যে একটা করে রেজিস্টার কানেক্ট করব, ঠিক আছে। প্রত্যেকটা কম্পারেটর এখানে তোমার হচ্ছে মানে এখানে তোমার হচ্ছে 1 কিলো ওহম করে যাবে। দেখো ফার্স্ট হচ্ছে এই যে 8টা তোমার গ্যাপে তোমার হচ্ছে দেখো এই যে পজিটিভ প্রান্ত, ঠিক আছে। আমরা কি করছি, আমরা কিন্তু সব নেগেটিভ প্রান্ত এই যে একসাথে কানেক্ট করছি, সব নেগেটিভ প্রান্ত একসাথে কানেক্ট করছি, দেখছো এখানে সব নেগেটিভ প্রান্ত কিন্তু একসাথে কানেক্ট করছি। এরপর কি করব আমরা, এরপর রেজিস্টার কানেক্ট করব। রেজিস্টারগুলো আমরা হচ্ছে একটা করে বসাবো, 8টা রেজিস্টার দরকার, ঠিক আছে। সো আমরা কি করব, এই যে প্লাস পয়েন্ট এই যে এটার সাথে অ্যাড করব, মাঝখানে একটা রেজিস্টার থাকলো। দেন হচ্ছে এটা প্লাস পয়েন্ট এখানে আরেকটা রেজিস্টার, এটা প্লাস পয়েন্ট এখানে আরেকটা রেজিস্টার, এটা প্লাস পয়েন্ট এখানে আরেকটা রেজিস্টার, এটা প্লাস পয়েন্ট এই যে এখানে আরেকটা রেজিস্টার, এইটার সাথে এইটা আরেকটা রেজিস্টার, মানে হচ্ছে 2টা অপ এম্পের মাঝখানে। এই দেখো আছে 2টা অপ এম্পের মাঝখানে আমাদের কি থাকবে, দেখো এই যে একটা অপ এম্প, এটা একটা অপ এম্প, 2টা অপ এম্পের মাঝখানে একটা করে রেজিস্টার থাকবে এখানে, ঠিক আছে। সো এইভাবে আমাদের 8টা রেজিস্টার আমরা কানেক্ট করব, কারণ কি আমাদের এই যে এখানে বের করছি যে 8টা রেজিস্টার আমাদের দরকার। সো এইভাবে 1 এম্পিয়ার মানে হচ্ছে 1 কিলো ওহম সবগুলাকে 1 কিলো ওহম করে যদি দেওয়া যায়, 7টা কম্পারেটরে কত কিলো ওহম যাবে, 7 কিলো ওহম বা হচ্ছে ঠিক আছে 7 কিলো ওহম যাবে এখানে। আর হচ্ছে আমাদের টোটাল 10 ভোল্ট এখানে বলা আছে, ঠিক আছে। সো আমাদের প্রত্যেকটাতেই আমরা হচ্ছে 1 কিলো ওহম করে দেবো বা হচ্ছে 1ই করে দেবো, ঠিক আছে। এই পর্যন্ত তোমার হচ্ছে একটা করতে করতে এই পর্যন্ত 7 ভোল্ট পর্যন্ত আমাদের যাবে, ঠিক আছে। আরও যে 3 থাকবে, সো এইখানে আমরা 3 কিলো ওহম মাইরা দেবো। সো এখানে আমাদের 3 থাকবে, সবগুলাতে 1, এখানে 1 সবগুলাতে 1 করে যাবে, ঠিক আছে। মানে একটা করে এইখানে তোমার হচ্ছে একসাথে কালেক্ট হয় না, একটা করে সিঙ্গেল এখানে হচ্ছে দিতে হবে। তুমি একসাথে এখানে 2 দিতে পারবা না, এখানে 3 দিতে পারবা না, মানে 10 মিলাইতে পারবা না। তোমার হচ্ছে সব এক করে দিতে হবে, এক করে দেওয়া, বাকি যা থাকে তোমার হচ্ছে পরবর্তীতে এইভাবে লিখে দিতে হবে। সো এইটা হচ্ছে তোমার প্রাথমিক মানে ডায়াগ্রাম আর কি। এখন এটার একটা হচ্ছে কি আছে তোমার হচ্ছে ট্রুথ টেবিল আছে, যে ট্রুথ টেবিল এখানে কয়েকটা বিষয় তোমার মনে রাখতে হবে। দেখো প্রথম আছে অ্যানালগ ইন, তারপরে কম্পারেটর আউটপুটস, ডিজিটাল আউটপুটস এইখানে এইটা একদম সিম্পল। এখানে তোমার হচ্ছে যতগুলো আসতেছে আমি এখানে 0 থেকে ধরছি, ঠিক আছে, মানে 0 থেকে ধরছি, তুমি এখানে চাইলে একদম 1 থেকেও ধরতে পারো, যেহেতু আমাদের 7টা আছে 1 থেকে ধরলে 7টাই হবে, 0 থেকে ধরলে এখানে 8টা হবে। সো ডিজিটাল আউটপুটে কোনো কথা নেই, চোখ বন্ধ করে তুমি 0 থেকে তোমার এখানে যতগুলো আসে, ঠিক আছে, 0 থেকে ততগুলো তুমি লিখে ফেলবা, যেরকম 0 থেকে 7 পর্যন্ত এখানে আছে, তুমি 0 থেকে 7 পর্যন্ত লিখে ফেলবা, কারণ এইখানে খুব একটা বেশি চেঞ্জ হওয়ার কিছু নাই। মেন কাহিনী হচ্ছে কম্পারেটর আউটপুটে, ঠিক আছে। যদি আমাদের এখানে একটা সূত্র আছে, সূত্র বলতে একটা দেখো এইখানে কম্পারেটর আউটপুট এই যে এইটা, এগুলো আমরা কেমনে বসাইলাম, হচ্ছে কেমনে, এইটা হচ্ছে মেন কাহিনী। এখানে আমাদের দেখো যদি VA ইজ লেস দেন BREF কত, BREF মানে কি, BREF মানে রেফারেন্স ভোল্টেজ কত 7, কারণ কি প্রত্যেকটা কম্পারেটর আমরা কত ভোল্ট করে দিছি 1 ভোল্ট, এইভাবে কত 7 ভোল্ট দিছি কিন্তু, কারণ কি কম্পারেটর কয়টা, 7টা কম্পারেটর। সো আমাদের তোমার হচ্ছে এখানে 7 ভোল্ট গেছে টোটাল, ঠিক আছে। যেহেতু 7 ভোল্ট গেছে, রেফারেন্স ভোল্টেজ হচ্ছে 7,
তার মানে 1 থেকে 1 2 যদি আমরা দেখি এখানে 1 2 3 এরকম করে 7 ভোল্ট পর্যন্ত হচ্ছে রেফারেন্স ভোল্টেজ। যদি আমাদের কি হয় ভিএ যা দেওয়া থাকবে, এই যে এখানে কিন্তু এই যে ভিএ, ঠিক আছে, এখানে ভিএ 0 1 2 3 4, এখানে আমি ডাবল করে ধরছি, বাট তুমি হচ্ছে কি করতে পারো 0 থেকে 7 পর্যন্ত ধরতে পারো একদম। এখানে এত 0 -1 বা 0 থেকে 1 এরকম লেখা দরকার নাই, 0 থেকে একদম 7 পর্যন্ত ধরবা, ঠিক আছে। আমি যদি এবার 0 1 2 3 4 5 6 7, 0 থেকে 7 পর্যন্ত ধরবা একদম, ঠিক আছে, এটুকু তো বাদ। সো বি এর মান হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত এভাবে দেওয়া আছে। এখন ধরো বি এ যদি বি রেফারেন্সের ভ্যালু কত 1 থেকে 7 পর্যন্ত 1 2 3 এরকম আছে। সো বি এর মান যদি বি রেফারেন্স থেকে ছোট হয় তাহলে হচ্ছে কম্পারেটরের মান হবে 1। যদি ভি এ বড় বা সমান হয় তাহলে হচ্ছে বি রেফ থেকে, বি রেফ কোনগুলা 1 2 3 4 5 6 7, ঠিক আছে। যদি ছোটো হয় বড় হয় তাহলে মান হবে কত 0। এখন আমরা একটা দেখি উদাহরণ, দেখো এইখানে নিচে লেখা আছে একদম, দেখা যায় কিনা এখানে দেখো ভিএ 0, এই যে ভি এর মান কত প্রথমটার জন্য 0, ভিএ 0 ধরলাম। আমাদের সূত্র কি ভিএ যদি চেক করতে হবে ভিএ হচ্ছে ছোটো কিনা বা হচ্ছে বড় বা সমান কিনা। যদি ছোটো হয় বি রেফ কত আছে 1 2 3 4, এই দেখো বি রেফ কত আছে 1 2 3 4 6 7। সো এইগুলা সবগুলা থেকে কিন্তু কি 0 ছোটো না, এই কারণে কি বি এ ছোটো হইতেছে। যদি ছোটো হয় তাহলে আউটপুট কত হবে 1 হবে, এই যে আউটপুট 1 হবে। সো আউটপুট 1 হওয়া মানে কি এইখানে যতগুলো আছে 1 2 3 4 5 6, এই দেখো C1 C2, ঠিক আছে, মানে সবগুলো কম্পারেটরের ভ্যালু কি হয়ে যাবে ওই যে 1 হয়ে যাবে, দেখছো সবগুলো কম্পারেটরের ভ্যালু 1 হয়ে গেছে। এরপর যদি আমরা আরেকটার জন্য দেখি যে 1 এর জন্য যদি দেখি, এখন দেখো 1 যদি বিএ ইকুয়াল 1 হয় তখন কি হইতেছে বিএ, এটা কি সবগুলোর সাথে কম্পেয়ার করতে হবে 1 2 3 4 6 7 যা আছে, দেখো 1 এর সাথে ফার্স্টে কম্পেয়ার হবে। 1 এর সাথে যদি কম্পেয়ার করি এটা কি 1 থেকে ছোটো না, না, এটা হচ্ছে ছোটো না বড় না, সমান। যদি সমান হয় তাহলে কি হয় 0 হয়, ঠিক আছে। তাহলে 1 এর যে ভ্যালু মানে C1 এর যে ভ্যালু এটা কি হবে 0 হবে। আর 2 এর সাথে যদি কম্পেয়ার করি 2, সো বিএ হইতেছে 1, বিএ হইতেছে 1 আর 2 তো বিএ থেকে তাহলে ছোটো হয়ে যায়, যদি ছোটো হয়ে যায় তাহলে 1, তো 3 এর ক্ষেত্রে তো 1ই হবে। সো এই কারণে বাকি যতগুলো আছে সবগুলো কিন্তু এই বিএ মানে হচ্ছে 1 থেকে কি 1 থেকে হচ্ছে বড়, এই কারণে বাকি সবগুলো 1। এইভাবে তুমি হচ্ছে 3 এর জন্য করবা, তারপর 4 এর জন্য করবা, ঠিক আছে। এখানে বি এর থেকে যতগুলো ছোটো হবে, দেখো বি এর থেকে যতগুলো ছোটো হবে বা সমান, দেখো বি এর থেকে যতগুলো ছোটো বা সমান হবে সবগুলা 0। বি এর থেকে যদি বড় হয়, ধরো বি আছে 4, এখন 4 এর যে ছোটোগুলা 3 2 0 1, ঠিক আছে, এগুলা দাও, এগুলো সব কিন্তু এই যে 4 পর্যন্ত একদম, এই দাও 4 পর্যন্ত, বি এ 4 পর্যন্ত একদম 0, কারণ কি ওর থেকে বাকি যত নিচে আছে সব 0, 4 থেকে উপরে যা আছে সব হচ্ছে 1, কারণ কি এই যে এই অনুযায়ী, ঠিক আছে। সো ফ্ল্যাশ এডিসিতে এইটা একটু কমপ্লেক্সিং বিষয়, ঠিক আছে, এইটা আমাদের একটু বুঝতে হবে। আর 3 বিট বলছে, এখানে 4 বিটও বলতে পারে, 4 বিট বলে কম্পারেটর রেজিস্টার এভাবে বের করবা, আর কানেকশন সেম এইখানে, ঠিক আছে। এখন পরবর্তী তোমার বুঝতে হবে যে এখানে আউটপুট কয়টা আসছে কেমনে কি। এখন এটা একটা ম্যাথ আছে আমাদের এখানে, আর এখানে হচ্ছে যে হাউ ফ্ল্যাশ এডিসি ওয়ার্ক। এখানে আমি যে কথাগুলো এখানে বললাম একদম স্টেপ বাই স্টেপ, যে ইটি দেওয়া আছে যে কোন সময় কী হইতেছে, এগুলো আমাদের কিন্তু তোমার হচ্ছে মনে রাখতে হবে, বা হচ্ছে কীভাবে কাজ করে এটা হচ্ছে জানতে হবে। এটা কিন্তু 3 বিটের জন্য, 3 বিট ফ্ল্যাশ এডিসির জন্য আমি বলছি, মানে ওই চিত্রটার জন্য। এখন তোমাকে যদি 4 বিট করতে বলে বা 5 বিট করতে বলে, তখন হচ্ছে তুমি ওইভাবে কইরা তোমার হচ্ছে কীভাবে কাজ করতেছে বা হচ্ছে প্রসেসটা কি এইভাবে তুমি দিতে পারো। এখন দেখো আমাদের একটা ম্যাথ আছে নিচে, সাপোজ এ ফ্ল্যাশ এডিসি হ্যাভ 10 বিটস উইথ ক্লক। সাপোজ এ ফ্ল্যাশ এডিসি হ্যাভ 10 বিটস উইথ ক্লক, মানে হচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সি 2 মেগাহার্টজ দেওয়া আছে, ঠিক আছে। এখন আমাদের দেখো এই যে ক্যালকুলেট স্টেপ সাইজ, আমি বলছিলাম যে হচ্ছে স্টেপ সাইজ
তারপর হচ্ছে কনভার্সন টাইম, এখানে একটা বিষয় অ্যাড করছে কম্পারেটর, বা হচ্ছে এখানে আমরা বলতে পারি যে তোমার টোটাল স্টেপস, কম্পারেটর বা টোটাল স্টেপস, ঠিক আছে। সো ক্যালকুলেট স্টেপ সাইজ, স্টেপ সাইজ একটা কথা অলওয়েজ মনে রাখবা, ফ্ল্যাশ এডিসিতে স্টেপ সাইজ অলওয়েজ 1, এইটা নিয়ে কোনো কথাই হবে না। ফ্ল্যাশ এডিসিতে স্টেপ সাইজ অলওয়েজ 1, শেষ। নাম্বার অফ কম্পারেটর বা হচ্ছে টোটাল স্টেপস আমরা কেমনে বের করছি, যত বিট দেওয়া আছে, এই যে 10 বিট দেওয়া আছে, 2 এর উপর তত বিট দেবো -1, এই যে 2 এর উপর তত বিট -1, শেষ। এরপর হচ্ছে কনভার্সন টাইম, আমরা কিন্তু দেখছি র্যাম্প এডিসি, স্যাক এডিসিতে কীভাবে কনভার্সন টাইম বের করে। আমাদের ফ্ল্যাশ এডিসিতে কিন্তু নিয়মটা উল্টা, ঠিক আছে। দেখো ফ্ল্যাশ এডিসির ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এরকম 1/f কনভার্সন টাইম। এখানে 1 মানে কি, কনভার্সন টাইমে আমরা কি দেখছিলাম 1 মানে হচ্ছে এখানে স্টেপ সাইজ, ঠিক আছে, এটা অলওয়েজ 1ই হবে এখানে। আর এফ এর ভ্যালু কত, এই যে এখানে যত আমার দেওয়া থাকবে এই যে এফ এর 2 মেগাহার্টজ, এটা কি করতে হবে, এটা হচ্ছে মাইক্রো সেকেন্ডে নিয়ে যেতে হবে। মাইক্রো সেকেন্ডে নিলে কি কত হয়, 2 মাইক্রোসেকেন্ড হয়, কারণ 1 মেগাহার্টসে যদি 1 মাইক্রোসেকেন্ড হয়, তোমার 2 মেগাহার্টসে 2 মাইক্রোসেকেন্ড, সেই কারণে কী করা হয়েছে 1/2, ঠিক আছে। এই যে এফের ভ্যালু 2 দেওয়া হয়েছে, তো এটাকে ক্যালকুলেট করা হয়েছে। এইভাবে হচ্ছে আমরা ফ্ল্যাশ এডিসিতে কনভার্সন টাইম বের করতে পারি। এখন আরেকটা বিষয় এখানে একটু বলে দেই, RAM and SAC ADC has DAC but Flash ADC has no DAC. Why? সো এখানে 2-3টা কারণ দেওয়া আছে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমরা সবাই দেখবা। এরপর আমরা হচ্ছে দেখব ডিজিটাল টু অ্যানালগ, ডিএসি। ডিএসি থেকে ম্যান্ডেটরিতে কোশ্চেন আসবে না, বাট হচ্ছে এমনি কোশ্চেন আসবে। সো এরপর আমরা ডিএসি দেখব।